আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। মা এখানে কবুতর মাংস কাটা বাছা করছে। আর এদিক দিয়ে আমি একটু ভাপা পিঠা বানাবো, কারণ আমার মেয়েরা আবার ভাপা পিঠা খাওয়ার জন্য মানে অস্থির হয়ে যাচ্ছে। তার জন্য এই যে ভাতের চাল ভিজে রেখেছিলাম 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মতোই হবে। তারপর এই যে পানিটা ঝরিয়ে নিয়ে এখন এই যে ব্লেন্ডারে মানে গুঁড়ো করে নেব। আর আমি কিন্তু এই প্রথম ব্লেন্ডারে গুঁড়ো করে আমি ভাপা পিঠা বানাবো। আমি কিন্তু এর আগে কখনোই ব্লেন্ডারে গুঁড়ো করে ভাপা পিঠা বানাই নাই। আর ভাপা পিঠা সবসময় দেখতাম আমার মাকে বানাতে, আমি কিন্তু কখনোই এটা বানাই নাই। তো আজকে মানে চেষ্টা করলাম, মেয়েরা যেহেতু অনেক অনেক আবদার করতেছে মানে ভাপা পিঠা খাওয়ার জন্য। আর আমি কিন্তু আমার মেয়েদের বলেছিলাম যে ভাপা পিঠা কিনে দেই, কিন্তু না, তারা বাসায় খাবে বেশি গুড় দিয়ে। তার জন্য মানে বাসায় বানানো। আর এই যে ভাপা পিঠাগুলা আমি একটু পানি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর ভাপা পিঠা যেহেতু আমার মা বানায়, তার জন্য মাকে একটু বলছিলাম যে পানির পরিমাণটা আর লবণের পরিমাণটা একটু বলে দেওয়ার জন্য। মা কিন্তু আমাকে বলে দিচ্ছে পানির পরিমাণ আর লবণের পরিমাণটা। আর এই যে আমি একটু মানে চালনি নিয়েছি, এটা মানে চেলে নেওয়ার জন্য। আজকে যেহেতু আমি প্রথম ভাপা পিঠা বানাচ্ছি, কারণ সবসময় মাই বানাই এই ভাপা পিঠাটা। তারপরে যে আমি চেলে নিচ্ছি। আর যেহেতু দানা দানা থাকে, চেলে নেওয়াটাই ভালো হয়। তারপরে যে একটা বাটির মধ্যে আমি ভাপা পিঠা মানে গুড় টুড় দিয়ে নিচ্ছি। আর বাসায় যেহেতু নারকেল ছিল না, আজকে এজন্য শুধু গুড় দিয়ে ভাপা পিঠাটা বানাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলের মানে এখন আমার বন্ধু হন নাই, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং প্রতিদিন যদি আমার ব্লগ ভিডিও দেখতে চান, তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন। তাহলে আমার প্রতিদিনের ব্লগ ভিডিও নোটিফিকেশন কিন্তু চলে যাবে আপনাদের কাছে। এখানে যে ছিদ্রযুক্ত কিন্তু 3টা ছিল, 3টা বাটি দেওয়া যেত, কিন্তু কথা হচ্ছে যে নেটটা যেটা মানে নেটের মাধ্যমে যে কাপড়টা, এটা আমার কাছে একটাই ছিল। তার জন্য মানে একটা একটা করে আমি বানাচ্ছি। তারপর বললাম যে হচ্ছে না, তো মা কি করলো, বড় বাটিতে বললো যে একেবারে বসাই দেই, যে তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই কেটে আমরা খাবো। তো মা এটা করে দিচ্ছে আর কি। কারণ ছোট বাটিতে একটা একটা করলে অনেকক্ষণ সময় লাগবে, তার জন্য মা বললো যে বড় বাটিতে একেবারে বসাই দেই। আর এই যে ছোট বাটির যে ভাপা পিঠাটা, এটা আমি দেখেন ধরতেই ভেঙে যাচ্ছে। আর এই যে আমি একটা মানে খাচ্ছি, আর পানিটা মানে প্রথমে কম ছিল, তার জন্য ভেঙে যাচ্ছিল প্রথমগুলা। আর এদিক দিয়ে আমার ভাগ্নে দেখেন চালের গুঁড়া দিয়ে কীরকম মানে খেলাধুলা করতেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।